নমস্কার, আমি তরুণ ঘোষ। সিন্দুর 0.2 তার আপনার মিটিং এখন চলছে। এখন আমি সকালে একটু ভুল বলেছিলাম, অল পার্টি মিটিংসটা গতকালকে হয়ে গিয়েছে। আমি ভুল করে বলেছিলাম আজকে যেটা হচ্ছে, এক তো দোভালজির সঙ্গে বৈঠক হচ্ছে, আপনাকে বললাম আমি, সিডিএস এবং 3 সেনাপ্রধানের। এদিকে সিসিএস এর বৈঠক চলছে নরেন্দ্র মোদীর অফিসে। সেখানে ঠিক হবে যে সিন্দুর 0.2 কবে স্টার্ট হবে এবং কি করে তার প্ল্যান অফ অ্যাকশন সমস্ত ঠিক করা হবে। সে খবরটা আস্তে আস্তে রাত্রির হয়ে যাবে, ওটা আমি 9টার ভিডিওতে বলবো। এখন বলেছিলাম আমি বাংলাদেশের খবর বলবো। বাংলাদেশের মুমিনরা তারা খুব অপপ্রচার করে বেড়াচ্ছে, সব পাকিস্তান মন্ত্রী হয়েছে তো ভীষণ অপপ্রচার করছে। হ্যাঁ, তারা লাফাচ্ছে, লাফাক, পাকিস্তানে তো লাফিয়েছিল। গাজী, গজনবী, ঘড়ি সব মিসাইল দেখিয়েছিল না, মনে নেই আপনাদের? সেসব মিসাইল ফিসাইল তো সব এখন পশ্চাৎ দেশে চলে গিয়েছে। এখন বাংলাদেশের কথায় আসি, সে কথায় ফিরব রাত্রি 9টায়। এখন চিকেন নেকের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই খবরটা আমি 4 মাস আগে থেকে বলে যাচ্ছি। হয় কি, আমার এই দীর্ঘ জীবনের সাংবাদিকতা জীবনে অনেকটা সময় আমি সাউথ ব্লক আর নর্থ ব্লকে কাটিয়েছি। সেখানে যে সমস্ত আলোচনা হয়, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আমার কানে আসে, সেগুলোকে জোড়াতালি মেরে আমি একটা কনক্লুশনে আসার চেষ্টা করি। সেখান থেকে খবরগুলো বলি, আগাম বলি বলে 3-4 মাস আগাম বলি বলে এরা মনে করে আমি বোধহয় ঢপ মারছি, চাপাবাজি করছি, গুজব বলছি। পরে আবার সেগুলো প্রমাণিত হয়। তো এতদিন আমি যেটা বলে আসছিলাম, চিকেন নেকে রাস্তা তৈরি হচ্ছে, এখানে সব ক্ষেপণাস্ত্র সব পৌঁছে গেছে, S-400 পিনাকা পৌঁছে গেছে, ও তখন সবাই খুব হেসেছিল। ওই যত কমেন্টে যত লেখা হয় গুজববাজ অমুক তমুক এ সমস্ত তো যথারীতি লেখা হয়েছে। এবার সরকারিভাবে প্রকাশ করা হয়েছে গতকালকে, সেটা আজকে কাগজেও বেরিয়ে গেছে। এবার কাগজ কি লিখছে, আমি চিকেন নেকের নিরাপত্তার জন্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, বহুদিন আগে বলেছেন, 4 মাস আগে। S-400 পিনাকা সব ওখানে আকাশ ফাকাশ সব জড়ো করা হয়েছে। তো ওগুলো খেলনা দেখানোর জন্য, চিকেন নেক খেলনা দেখানোর জন্য লেখা হয়েছে। এই আমি কাগজটা, এই রিপোর্টটা কিন্তু পুরোটা পড়ে শোনাতে হবে আমাদের বাংলাদেশি মুমিন ভাইদের জন্য। এই হচ্ছে রিপোর্ট, চিকেন নেকে এই হচ্ছে রিপোর্ট, আমি পড়ছি। সাম্প্রতিক আবহে বাংলাদেশের চীন, ভুটান, নেপাল সীমান্ত ঘেরা এ রাজ্যে চিকেন স্নেককে সুরক্ষিত রাখতে প্রস্তুতিতে ত্রুটি রাখছে না ভারতীয় সেনা। সেনাবাহিনী সূত্রের দাবি, ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতকে জুড়ে রাখার প্রায় 22.5 কিলোমিটার দীর্ঘ শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের এলাকার নিরাপত্তার খাতিরে রাখা হয়েছে মাটি থেকে আকাশ ব্যবহারযোগ্য ক্ষেপণাস্ত্র সারফেস টু এয়ার মিসাইল স্যাম উৎক্ষেপণ ব্যবস্থা। স্বরাষ্ট্র মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রকের কাছে থাকা তথ্যের ভিত্তিতে রাশিয়ার তৈরি ওই স্যাম সেখানে রয়েছে সাইট। সেখান থেকে প্রায় 400 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং ড্রোন আকাশে ধ্বংস করা সম্ভব। প্রয়োজন ভিত্তিতে তা উন্নত সরানো যেতে পারে। বায়ুসেনার সঙ্গে সমন্বয়ে সেনাবাহিনী কর্তারা সেটি নিয়ন্ত্রণ করছেন। বাংলাদেশ এবং চীন থেকে চিকেন স্নেকের ওপর নজরদারি বেড়েছে এমন তথ্য মেলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় সেনার 33 নম্বর কোর, আগেও বলেছিলাম, ওখানে সুগনা থেকে গিয়ে 33 উত্তরবঙ্গ এবং সিকিমের দায়িত্বে রয়েছে। ভারত সেনাবাহিনীর দপ্তর সুগনায় সম্প্রতি একটি সমন্বয় বৈঠক হয়েছে। সেনার শীর্ষ কর্তার কথায় চীন তো ছিলই, বাংলাদেশের থেকেও কিছু নজরদারির খবর আসছে। তাতে আকাশপথে নিরাপত্তা নিশ্চিত করা ছিল জরুরি। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তাই তৈরি করা হয়েছে। ভারতীয় সেনা গোটা এলাকা সুরক্ষিত করে রেখেছে। সেনা সূত্রের খবর, দেশের পাকিস্তান
এবং চীন সীমান্ত লাগোয়া একাধিক এলাকায় এই ধরনের মোবাইল সাইট করা হয়েছে। যখন সীমান্ত শান্তির বাতাবরণ পিস পিরিয়ড থাকে তখন সেগুলি বিভিন্ন এলাকায় মোতায়েন করা থাকে, কিন্তু সীমান্ত পারে সাম্প্রতিক মোতায়েনের খবর মেলায় বর্তমানে সেখানে সাইট রয়েছে উত্তরবঙ্গে। সেনাবাহিনী সূত্রের দাবি, সম্প্রতি মেঘালয় থেকে এ রাজ্যের জলপাইগুড়ি সীমান্ত অবধি বাংলাদেশের দিক থেকে আধুনিক ড্রোন ব্যবহার করে নজরদারি খবর রয়েছে। বাংলাদেশের লালমনিরহাট এলাকায় নতুন এয়ারফিল্ড গড়া হয়েছে, সেখানে চীনের সামরিক বিমান নামার খবর মিলেছে। সিকিম লাগোয়া চীনের দিক থেকে হিমালয়ের উঁচু এলাকায় অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে নজরদারি। ডোকলাম মালভূমির কাছে উঁচু পাহাড়ের রাস্তায় ইয়ালুজাংবু এবং ব্রহ্মপুত্রের ওপরে সীমান্ত ঘেঁষা সেতু, চুম্বি উপত্যকার সেতু, রাস্তা, নাতুলা ওপারে রাস্তা, পাহাড় কেটে রাস্তা এবং সিকিম লাগোয়া সীমান্ত পারে প্রচুর বসতি করা হয়েছে বলেও আমি এই খবর। এইটা কিন্তু আমি বলেছিলাম রাস্তাঘাট পর কমপ্লিট হয়ে গিয়েছে। বাংলাদেশি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম রাজ্যে স্লিপার সেল তৈরি করেছিল। সেনা গোয়েন্দাদের দাবি, তাদের মতলব ছিল গোপনে সংগঠন বাড়ানো এবং শিলিগুড়ি লাগোয়া চিকেন স্নেকের নাশকতা চালানো। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পরে একাধিক মৌলবাদী নেতা চিকেন স্নেকের নিশানা করা বা সেই সুবাদে উত্তর পূর্ব ভারতে 7 রাজ্যকে দখল করার হুমকি দিয়েছে। এমন পরিস্থিতিতে ঝুঁকি নেয়নি সেনাবাহিনী। জলপাইগুড়ির জয়েশ এলাকায় তৈরি করা হয়েছে অস্থায়ী সেনা ছাউনি। সেখান থেকে নজরদারির পাশাপাশি কেন্দ্রীয় অনুমোদনে উত্তরবঙ্গের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জায়গায় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আয়োজন করা হয়েছে। এবার বুঝতে পারছেন 4 মাস আগে যেটা আমি বলেছিলাম, এই যে আকাশ ফাকাশ পিনাকা সব S-400 সব নিয়ে গিয়ে ওখানে মোতায়েন করা আছে, ওগুলো দেখানোর জন্য নয়। একটা এসকালেশন শেষ হবে আর একটা শুরু হবে। আগেও বলেছি, এখনো বলছি। তো পাকিস্তান তো এখনো শেষ হয়নি। পাকিস্তান এখন হাত পা জুটছে যে শেষ করো ভাই, আর কত মারবি, এবার তো শেষ কর। আর পাকিস্তানের অবস্থা অনেকটা ওই ফাঁসির আসামির মতো, কাঠের পাতানোর ওপর দাঁড় করিয়ে দিয়েছে, গলায় না রশি পরানো হয়ে গিয়েছে, পাটাতন তো কখন সরবে, আর কত মারবি, এরকম অবস্থা আর কি, যা হয়ে গেছে। তো যাই হোক, এখন এই যে আমাদের ওখানে পাকিস্তানে কি বলেছিল যে আমরা গজবায় হিন্দ করব এবং যত হিন্দু মহিলা আছে তাদেরকে গনিমতের মাল হিসেবে আমরা ফিরিয়ে এখানে নিয়ে আসবো। মানে ইসলামী প্রচার তো গনিমতের মাল, মেয়েরা হলো গনিমতের মাল। তাই মেয়েদের দিয়ে ওই দুটো বাচ্চা সামরিক অফিসারদের দিয়ে প্রেস কনফারেন্সটা করিয়ে একটা বার্তা দেওয়া হলো পাকিস্তানকে যে তোমরা যাদেরকে গনিমতের মাল মনে করো, ভারত তাদের মাথায় করে রাখে, তারা হচ্ছে নারী শক্তি। এবং তোমরা যে হিন্দু মুসলিম বিভেদের কথা বলো, এখানে আমরা হিন্দু মুসলিম সব একসঙ্গে কাজ করি। তাই একজন হিন্দু ছিল, একজন মুসলমান ছিল, এটা বার্তা দেওয়ার জন্য। এবার আসি বাংলাদেশ প্রসঙ্গে। এই যে বাংলাদেশে না, ওইটা যেন অপারেশন সিন্দুর নাম হয়েছে, আমার একটা আন্দাজ, খাটতেও পারে না খাটতেও পারে, এই অপারেশনের নাম দেওয়া হবে অপারেশন নারী শক্তি। যে মেয়েদের তোমরা দাবিয়ে রাখছো, যে মেয়েদের তোমরা ধর্ষণ করেছো, বাংলাদেশের হিন্দু গৃহবধূ থেকে আরম্ভ করে ক্লাস 6 7 পড়া মেয়েদের তুলে নিয়ে গিয়ে ধর্মান্ত করেছো, ধর্ষণ করেছো, গাছে ঝুলিয়ে দিয়েছো, ডোবায় ফেলে দিয়েছো হত্যা করে। তোমরা কি করনি? পয়সা হিসেব করে নেওয়া হবে। ডক্টর ইউনুস, ডোন্ট অ্যাফ্রেড, he will be take care by our Indian force. They will be take care, well maintain care. आप घबराइए मत। आप पूछो क्यों? কেন? তার কারণ হচ্ছে আপনি
প্রথমে কি বলেছিলেন, আমি তো কিছুই জানি না, ছাত্ররা আমায় ফোন করলো, আমি তখন স্পেনে ছিলাম হসপিটালে, আমি কিছুই জানি না। পরে গিয়ে আপনি বিল ক্লিনটনের একটা ফাউন্ডেশনের সবাই আপনি কি বললেন যে আমি এটা ছিল মেটিকুলাস প্ল্যান, সেই প্ল্যানের পুরোটাই আপনার করা। এবং আপনি মানে সরকার প্রধান হয়ে আপনি তো জিভ লক করছিল, ওগুলো নাটক দেখাতে হবে। সরকার প্রধান হয়ে আপনি আগে নিজেরটা গুছিয়ে নিলেন, 666 কোটি টাকা নিজের কর্মকুক করে নিলেন নিজের ব্যাংকের, 5 বছরের জন্য সমস্ত সুদ ফুদগুলো আপনি মেকআপ করে দিলেন, মাফ করে দিলেন, মেকআপ মানে মাফ করে দিলেন। আর জনগণকে বললেন তোমরা কর দাও। অদ্ভুত আপনার হিসেব। তারপর আপনি কি করলেন, যে ভারতের বিরুদ্ধে যে বিষোদগার আপনি নেমেই করেছিলেন বাংলাদেশের মাটিতে পা দিয়ে ঢাকা বিমানবন্দরে, এবার আপনি কি করলেন, সমস্ত আনসার বাংলা টিমের যত বন্দী ছিল কারাগারে সবাইকে আপনি ছেড়ে দিলেন ভারতবর্ষের ওপরে আক্রমণ করার জন্য। আরো আছে, আরো অনেক কিছু আছে। আপনি তো চোর ছ্যাচ্চর বদমাইশ তো বটেই, আপনার মতো 2 নম্বর ছ্যাচ্চর খুব কম আছে পৃথিবীতে। নোবেল কি করে পেয়েছেন সেটা তো আস্তে আস্তে খবর পাওয়া যাচ্ছে, নোবেল কি করে পেয়েছে। এখন এই যে আমাদের পাহেলগাঁওয়ে যে হামলা হলো, সেই হামলার পরে কিন্তু 3 দিন সময় লেগে গিয়েছিল ওনার এই প্রতিক্রিয়া জানাতে। কারণ পাকিস্তান বড় ভাই করেছে, কি প্রতিক্রিয়া জানাবে বুঝতে পারছে না। 3 দিন সময় লেগে গেল 4 লাইনের প্রতিক্রিয়া জানাতে। অথচ গতকাল যখন পাকিস্তানকে যখন মারলো, মার 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 করে বাপ বাপ বলছে যখন পাকিস্তান, তখনই সঙ্গে সঙ্গে মোহাম্মদ ইউনূস একটা স্টেটমেন্ট দিয়ে দিলেন। সেটাও আবার কাগজে বেরিয়েছে, সেটা আমি আপনাদের একটুখানি পড়ে শোনাই সেই স্টেটমেন্টটা। দুপক্ষকে সংযত থাকতে বলেছে উদ্বিগ্ন বাংলাদেশ। ও উদ্বিগ্ন, দুপক্ষকে সংযত থাকতে বলে গতকাল হয়েছে, গতকালই ভাষণ দিয়ে দিয়েছে। বড় ভাইকে মারছে না, খুব ব্যথা লাগছে, খুব ব্যথা লাগছে। আরে নিজের পিঠ সামলান, আপনার পিঠেও পড়বে। আচ্ছা কি লিখছে, ভারত পাকিস্তান সামরিক সংঘাতে উদ্বিগ্ন বাংলাদেশ, সে দেশের অন্তর্বর্তী সরকার থেকে রাজনৈতিক দলগুলি কার্যত একই সুরে বলছে বিবাদমান 2 প্রতিবেশী রাষ্ট্রকে আরো সংযত হতে হবে, তা না হলে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হবে। ভারতের অভিযানের পর থেকে উত্তেজনা বাড়ছে 2 রাষ্ট্রের মধ্যে। এই আবহে আজ বিবৃতি দিয়ে উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আবেদন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সে দেশের বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলেছে উভয় দেশ যেন শান্ত সংযম প্রদর্শন করে, পরিস্থিতি আরো খারাপ হতে পারে, এমন পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানায় বাংলাদেশ। ঢাকা আশা করে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে। তারপর আরো অনেক কিছু লিখেছে। এই কে পড়বে এগুলো? এই ঢপের চপ কে? যাদের নিজের দেশটার 12টা বাজিয়ে দিয়েছিস, নিজের দেশে প্রকাশ্যে চুরি ছিনতাই রাহাজানি খুন হয়ে যাচ্ছে, তুই অন্য রাষ্ট্রের ব্যাপারে মাথা গলাচ্ছিস। মোহাম্মদ ইউনূস, তুই জানিস না তোর কি হবে, তোকে 1 ফোঁটা কিন্তু ছাড়বে না। আর এই যে আমি বলছি না, আন্দাজ যেটা করছি, অপারেশন হবে নারী শক্তি, এইটা মেয়েদের কাজে লাগাবে। এয়ারফোর্স থাকবে মেয়ে, পুরুষও থাকবে, লিড করবে মেয়েরা। এই আর্মিতে মেয়েরা থাকবে, নেভিতেও মেয়েরা থাকবে। মেয়েরা এই আপনাদের মতো এই ছোট একটা ওই মুড়ি মুরগির মতো দেশ কচলে ধুয়ে শেষ করে দেবে। যে মেয়েদের আপনারা পায়ের তলায় পিষে মারার চেষ্টা করেন না, সেই মেয়েরা আপনাদের পায়ের তলায় পিষে মারবে। আর আপনি ওয়েট করুন, আপনার গলায় পাট্টা জড়িয়ে যদি না টেবিলের ওপর তুলে নাচ বেরি বুলবুল করিয়েছে, মানে ভারতবর্ষ যদি করিয়েছেন মোদিজি, তাহলে আমার নামে কুত্তা বসবেন। আপনার গলায় পাট্টা পরাবে, পাট্টা পরিয়ে আবার বলছি ওই টেবিলের ওপর তুলে বলবেন নাচ বেরি বুলবুল,
আর আপনাকে কিন্তু ঠুমকা নাচতে হবে ওই নেংটি পরে, যেটা আপনি পরে থাকেন, নইলে পরে এদিক ওদিক হয়ে যাবে, আপনাকে করতে হবে। আর এখনো বলছি, মোদিজি যেটা বলেন, তিনি যখন বলেছেন বাংলাদেশের শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবেই তিনি ফিরিয়ে দেবেন, তাহলে জেনে রাখুন প্রধানমন্ত্রী হিসেবেই তিনি ফিরবেন। আর আপনার অবস্থা হবে ভারতবর্ষে এসে জেলের কুঠুরিতে, তারপর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে আপনাকে এক্সট্রা রাইট করা হবে এই সমস্ত যুদ্ধ অপরাধের জন্য। সমস্ত যুদ্ধ অপরাধের জন্য আপনি শেষ বয়সে কাঠগড়ায় উঠবেন এবং আপনার ফাঁসি নিশ্চিত। সুতরাং ডক্টর ইউনূস বলুন জয় হিন্দ, বন্দে মাতারাম। বাংলাদেশের জয়রা বলার সময় পাবেন না, আপনি আমেরিকা যাওয়ার আর সময় পাবেন না, তার আগেই আপনার সমস্ত ব্যবস্থা ভারত করে নেবে। এখন শুধু পাকিস্তানের ম্যাটারটা সামনে নিই, তারপরে দেখবেন বাংলাদেশের কিরাম তবলা খোল একসঙ্গে বাজানো হয়। শুধু ওয়েট করুন, আমি শুধু বলবো ওয়েট করুন। আর আওয়ামী লীগ আপনারা একদম দুশ্চিন্তা করবেন না, আপনাদের সুসময় আসছে। এই বাংলাদেশের এই যে মুমিনরা, এদের ওই শিক্ষার সঙ্গে বুদ্ধি, বই আর বুদ্ধির মধ্যে তফাৎ হচ্ছে মাটি থেকে মঙ্গল গ্রহের যা দূরত্ব তাই। এই যে ভিডিও, এর কমেন্টও আপনি দেখবেন যে এই কাগজ দেখে বললাম তো, কত দেখবেন কমেন্ট আসবে যে আপনি ভুয়া কথা বলেন, আপনি গুজববাজ, অমুক তমুক, সব জানবেন যে হচ্ছে এইগুলো হচ্ছে কি আওয়ামী লীগের এই কি বলে, এগুলো হচ্ছে মুমিন, পাকিস্তানপন্থী মুমিন, এরা জামাত আনসারের দল, তারা আমায় খুব ঘৃণা করে। সাধারণ যে আওয়ামী লীগ এবং সাধারণ মানুষ আছেন, তারা কিন্তু আমায় খুব ভালোবাসেন এবং তারা আমার সঙ্গে রেগুলার যোগাযোগ রাখেন টেলিফোনে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।